গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, দুদিনের মধ্যে মৃত্যু পায়েল ও রূপার। দীর্ঘদিন ধরে এই দুই বাঘিনী কলকাতা আলিপুর চিড়িয়াখানায় ছিল। ময়না তদন্তে বিশেষ চিকিৎসক দল। মঙ্গলবার ও বুধবার দুদিনের দুই বাঘিনীর মৃত্যু। মঙ্গলবার মৃত্যু হয় বাঘিনীর পায়েলের। পায়েল হলুদ কালো ডোরা কাটা বাঘ। পায়েলকে বাইরে থেকে আনা হয়, বয়স ছিল 17 বছর। অন্যদিকে আরো এক বাঘিনীর মৃত্যু হলো গতকাল। নাম রূপা। রূপার বয়স 21 বছর। রূপার জন্ম হয় এখানেই। রূপা সাদা বাঘ। 3জন পশু চিকিৎসকদের দল গঠন হয়েছে। তারা ময়নাতদন্ত করবেন ও খতিয়ে দেখবেন কি কারণে মৃত্যু। সূত্রের খবর, বয়স হয়েছিল, সেই বয়সজনিত কারণেই মৃত্যু। তদন্ত করে দেখেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পায়েলকে আনা হয় 2016 সালে উড়িষ্যার নন্দনকানন থেকে। রূপা 2004 সালের জন্ম। বাবার নাম অনির্বাণ, মায়ের নাম কৃষ্ণা। ভিসেরা পরীক্ষা করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। চাকদায় বেসরকারি ব্যাংকে ডাকাতির ঘটনায় নতুন মোড়। ডাকাতির সঙ্গে জড়িত ব্যাংকের সেলস ম্যানেজার। চাকদা বেসরকারি ব্যাংক ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ব্যাংক ডাকাতির সাথে যুক্ত ব্যাংকেরই সেলস ম্যানেজার সহ অপর একজন ব্যাংক কর্মী। সম্প্রতি আগস্ট মাসে 19 তারিখে চাকদায় আইডিএফসি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। হতাশায় ভেঙে পড়েন সেই ব্যাংকের গ্রাহকরা। রীতিমতো প্রশাসনকে চ্যালেঞ্জ করে পুরো ডাকাতির ঘটনাটি ঘটানো হয়। ডাকাতির ঘটনা জানাজানি হতেই সেই ব্যাংকে গিয়ে পৌঁছায় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী সহ রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার আশিস মৌর্য, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপড়া সহ ডিএসপি হেডকোয়ার্টার মাতাসিম আক্তার। ঘটনার মাত্র এক সপ্তাহের মধ্যেই গ্রেপ্তার করা হয় প্রত্যক্ষভাবে যুক্ত থাকা 3জন অভিযুক্তকে। তাদেরকে গ্রেপ্তারের পরে কোর্টে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তারপরেই উদ্ধার হয় সোনার গয়না, একটি ব্যাগ সহ একটি বন্দুক ও কার্তুজ। তাদের লাগাতার জেরার পরে উঠে আসে ডাকাতির ঘটনার চাঞ্চল্যকর মোড়। ব্যাংক ডাকাতি হওয়ার পর যে সেলস ম্যানেজার পুলিশকে খবর দিয়েছিলেন, পরোক্ষভাবে সেই নাকি পুরো ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড। তার সাহায্যেতেই বাকি 3জন ব্যাংকে প্রবেশ করে বন্দুকের ভয় দেখিয়ে ব্যাংকের ভল্ট থেকে যাবতীয় সামগ্রী চুরি করা হয়েছিল। এ বিষয়ে জেলা পুলিশ সুপার আশিস মৌর্য সাংবাদিক বৈঠকে জানান, গত মাস 19 আগস্ট আমাদের চাকদা থানা অন্তর্গত একটা আইডিএফসি ব্যাংক, যেখানে গোল্ড লোন ব্রাঞ্চ ছিল, ওখানে সন্ধ্যাবেলা 8:30 নাগাদ দুটো দুষ্কৃতীরা আর্মস নিয়ে ঢুকলো। ওখানে যারা স্টাফ ছিল, স্টাফকে ভয় দেখিয়ে জোরপূর্বক ওদের যে সব মালগুলো ছিল, যা কাস্টমার যে গোল্ড আইটেম ওখানে রাখা হতো, ওয়ার্ল্ড থেকে বের করে সমস্তগুলো নিয়ে চলে যায়। তারপরে রানাঘাট পুলিশ থেকে আমরা একটা কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার পরে আমরা বিভিন্ন রকম তদন্ত করার সময় আমরা কিছু লিড পাই। লিড পাওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল দুষ্কৃতীকে ধরলাম, যে নিজের বাইক নিয়ে বাকি যারা অন্য তো দুষ্কৃতী ছিল ওদেরকে নিয়ে ব্যাংক পর্যন্ত নিয়ে গেল। তারপর ওখানে ওরা কাণ্ড করলো, ওখান থেকে নিয়ে গেল। আফটার দ্যাট অ্যারেস্ট আমরা দুজনকে আইডেন্টিফাই করলাম যারা আর্মস নিয়ে ব্যাংকে ঢুকেছিল। ওদেরকে অ্যারেস্ট করার পরে আমরা ডুরিং ওদের পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসটা আমরা রিকভারি করলাম। ওদের মধ্যে ওদের যে বাইক ইউজ ছিল সেটা, তারপরে যা কাপড় পরে ওরা ঢুকেছিল সমস্ত কাপড়টা, আর্মস আর এক ব্যাগ আমরা পেয়েছিলাম। ওই ব্যাগ মধ্যে আমরা আগে 166 প্যাকেটটা যে সিল হয়, আপনারা এখানে দেখতে পারবেন সিল প্যাকেট। আর আইডিএফসি ব্যাংকের এরকমই ওরা যে সময় ব্যাংক লোন দেয়, গোল্ড লোন নিজের কাস্টমারকে, ওদের আইটেমটা প্রপার সিল করে রাখে। এই সব সমস্ত প্যাকেটগুলো দুষ্কৃতীরা নিয়ে গেছিলো। আমরা ফার্স্ট 166 প্যাকেটটা আমরা সিজ করলাম। তারপরে তদন্ত করার পর আমরা জানতে পারলাম কি এই পুরো প্ল্যানিং মধ্যে মাস্টার মাইন্ড ছিলেন ওই ব্যাংকের যারা কর্মীরা, সেলস ম্যানেজার অ্যান্ড সেলস পারসন। ওরা তখন থেকে অ্যাবসকন্ডিং ছিল। আমরা ওদেরকে খোঁজটা চেষ্টা করলাম। তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি উড়িষ্যা থেকে, পুরী থেকে। ওনাকে আমরা মাননীয় আদালতের সামনে পেশ করে আমরা পিসি নিলাম। পিসি ডুরিং পিসি পিরিয়ড আমরা ফার্দার আমরা রিকভারি করেছি একটা আর্মস, তারপরে আরও 83 প্যাকেটস ফুল প্যাকেট আর দুটো প্যাকেট ছেঁড়া।
তো টোটাল আমরা এখন অবধি আমরা 249 সিলটাকে রিকভারি করতে পেরেছি। এখন অবধি তদন্ত চলছে। আমরা আরও খুঁটিয়ে দেখছি কোথায় বাকি মাল আছে আর কারা কারা এখানে যুক্ত ছিল। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির জিরাটে দুর্গাপুজোয় যাতে কোনো বাধাবিঘ্ন না ঘটে পরিদর্শন করলেন জেলা পুলিশ আধিকারিকরা। হুগলির জিরাটে বেশ কিছু দুর্গাপুজো প্যান্ডেল ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। প্রতিটি পূজা মণ্ডপের প্রবেশ পথ থেকে বাহির পথ ঘুরে দেখলেন এবং পুজো কমিটির সদস্যদের সাথেও কথা বললেন প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বলাগড়ের ভিডিও সুপর্ণা বিশ্বাস, হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, বলাগড় থানার ভারপ্রাপ্ত অফিসার সোমদেব পাত্র সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পুজোর কটা দিন বিকেল 3টে থেকে নো এন্ট্রি থাকবে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র আরো কি জানাচ্ছেন শুনবো। জিরাটে আমাদের টোটাল 8টা বড় পুজো আছে। বড় পুজোগুলো যে প্যান্ডেলগুলো ক্রিয়েট করছে এখনও 20 দিন টাইম আছে আমাদের হাতে, বাট আমরা প্যান্ডেলগুলো আগেও একবার আমরা ভিজিট করেছি। আজকে আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাথে ভিডিও ম্যাডাম আমাদের সাথে ছিলেন, আপনারা দেখেছেন, এবং সবার সাথে এবং কমিটির যে লোকজন আছে তাদেরকে নিয়ে আমরা পুজো প্যান্ডেলগুলোকে আমরা ভিজিট করলাম। আমরা কিছু জায়গায় যেগুলো আমাদের মনে হয় যে আবার ইমপ্রুভমেন্ট করার দরকার আছে সেই জায়গাগুলো বলেছি। এখানে যে আমার প্যান্ডেলটা দেখলাম এখানে সামহাও কোথাও গিয়ে যেন এক্সিট এবং এক্সিট যে গেটটা আছে সেটা স্ট্রাকচারটা একটু ছোটো আছে আমার মনে হয়, সেটা ওদেরকে বলা হয়েছে। ওরা ওটাকে ওয়াইড করছে, বড় করছে। আমরা চেষ্টা করছি যাতে আলটিমেটলি মানুষের সেফটিটাকে সামনে রেখে, মানুষের সেফটিটাকে সবচেয়ে বেশি প্রধান রেখে বাকি এন্টারটেনমেন্টের জায়গাটাকে দেখা হয় সেটাকে এনশিওর করার চেষ্টা করছি। আর একটা পুকুরের মাঝেও দেখলাম একটি পুকুরে প্রত্যেক বছরই হয়, আপনি আগের বছরও দেখেছেন, আপনি এখানের মানুষ, আমি যতদূর জানি। প্যান্ডেল যেটা আছে তার স্ট্রাকচার লোহা এবং সালগোল্লা দিয়ে যাতে করা হয় এবং প্রপারলি যাতে করা হয় সেটার জন্য অলরেডি বলা হয়েছে। আমরা চিঠি দিয়েছি সার্টিফিকেট নেওয়ার জন্য, পার্টিকুলার অথরিটির কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য, স্ট্রাকচারের স্ট্রেন্থেন আদার দেখার জন্য, কারণ পুলিশের পক্ষে এটা পসিবল নয় জানা কীভাবে কী আছে না আছে। সমস্ত অ্যাঙ্গেলে সমস্ত জায়গাতে আমরা লেটার। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আগে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা, আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়, যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার
দোকানের জন্মদিন, ওই দিন কিন্তু আপনারা সবাই আসবেন আমাদের প্রতিষ্ঠানে। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476। 4 সেপ্টেম্বর থেকে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে প্রত্যেকটা কেনাকাটার উপর থাকছে 10% থেকে 40% ডিসকাউন্ট, সঙ্গে আকর্ষণীয় উপহার। আনলিমিটেড স্টক, যা চাইবেন তাই পাবেন। আধুনিক অত্যাধুনিক ড্রেসড মেটেরিয়াল কেবলমাত্র প্রিয়াঙ্কায়। 2399 টাকার কেনাকাটায় ডিসকাউন্ট ছাড়াও পাবেন 1099 টাকার মিনুর বেড কভার সম্পূর্ণ বিনামূল্যে। পুজো ধামাকা অফার দিচ্ছে প্রিয়াঙ্কা। এখানে ছোট থেকে বড় সবার সব ধরনের পোশাকের বিপুল সম্ভার রয়েছে। এখানে 2399 টাকার কেনাকাটার উপর পাবেন ডিসকাউন্ট। প্রিয়াঙ্কায় আপনাদের জন্য রয়েছে বিশেষ গ্যারান্টি উপহার। এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়। এখানে আছে ইউনিক শাড়ির কালেকশন, মিনুর ইউনিক কুর্তির কালেকশন, 3 পিস কালেকশন। এছাড়াও পাবেন 1099 টাকার মিনুর ডাবল বেড কভার সম্পূর্ণ বিনামূল্যে। প্রিয়াঙ্কায় আজই আসুন, এখানে মাত্র 290 টাকায় জামদানি শাড়ি পাবেন। মিথ্যে নয়, সত্যি। পুজো অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 থেকে। এবারের পুজোয় বিশেষ আকর্ষণ, পাঞ্জাবিতে 20% ডিসকাউন্ট। 999 টাকার কেনাকাটার উপর বিশেষ উপহার। 1999 টাকার কেনাকাটার উপর পাবেন জামদানি শাড়ি। 1599 টাকার কেনাকাটার উপর পাবেন কাপ সেট। 2999 টাকার কেনাকাটার উপর থাকছে Z+ এর শার্ট। 2399 টাকার কেনাকাটার উপর পাবেন মিনুর ডবল বেড সেট। 3999 টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন লাউ পালার বোল সেট। 3599 টাকার কেনাকাটার উপর পাচ্ছেন লাউ পালোর কাপ প্লেট সেট। 4999 টাকার কেনাকাটায় পাবেন লাউ পালোর ডিনার সেট। তাই এবার পুজোয় কেনাকাটা মানেই আপনার প্রিয় ও সেরা প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। এখানে আসুন, নিশ্চিন্তে কেনাকাটা করুন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। বিরতির পর ফিরে এলাম খবরে। রঙের হাট এই বছরে দুর্গাপুজোর থিম কেওটা নবীন সঙ্গের, দেখুন তারই প্রস্তুতি। কেওটা নবীন সঙ্গের পরিচালনায় এই বছরের দুর্গাপুজোর থিম রঙের হাট 53তম বর্ষ। দুর্গাপূজার বেশি দিন নেই, তাই না খাওয়া ছেড়ে জোর কদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ। নবীন সঙ্গ ক্লাবের পক্ষ থেকে গৌতম দাস এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। প্রস্তুতি চলছে, দিনরাত এক করে কাজকর্ম চলছে। আপনারা দেখতে পারলেন প্যান্ডেলের শিল্পী সহ যে সমস্ত কারিগরেরা কাজকর্ম করছে, তারা দিনরাত এক করে কাজকর্ম করছে। নবীন সঙ্গের দুর্গাপূজায় মানুষ মুখিয়ে থাকে প্রত্যেক বছরের মতো। এবছরও চমক নিশ্চয়ই থাকবে। সাধারণ যে সমস্ত দর্শনার্থীরা যারা থাকেন তাদের কাছে চমক থাকবে। এই চমকের আশায় আমরাও রয়েছি, দর্শনার্থীরাও রয়েছে। সকলে মিলে আসতে হবে নবীন সঙ্গের পুজো প্যান্ডেলে। আপনাদের প্রচার মাধ্যমের দ্বারা আমরা আপনাদের কাছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অষ্টম শ্রেণীর ছাত্রর হাত ধরে মৃন্ময়ী থেকে মা চিন্ময়ী রূপ পাচ্ছেন কুমোরটুলিতে, দেখুন বিশেষ প্রতিবেদন। দুর্গাপূজা আর বেশি দিন নেই, তাই না খাওয়া ভুলে দিনরাত এক করে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত কুমোরপাড়া। এমন চিত্র দেখা গেল হুগলি চুঁচুড়ার পৌরসভা কামারপাড়া জল ট্যাঙ্কের পাশে ঈশ্বর রবীন পালের গোলায়। এখানে এক খুদে মৃৎশিল্পী দেশবন্ধু স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সম্পূরণ দাস 5 বছর বয়স থেকে ঠাকুর তৈরির কাজ শিখেছে। প্রথমে ঠাকুর তৈরি করে বাড়ির সরস্বতী ঠাকুর দিয়ে কাঠামো তৈরি, ঘর বাঁধা, ঠাকুর গড়া, চোখ আঁকা থেকে শুরু করে ঠাকুরের শাড়ি গয়না পরানো সবকিছুই নিজেই করে। বড় হয়ে সে ঠাকুর তৈরিকে পেশা হিসেবেই নেবে। এ বিষয়ে মৃৎশিল্পী সম্পূরণ দাস কি বলছেন শুনবো। আমি ধরুন প্রায় 15 বছর বয়স থেকে এটা কাজ করছি। নিজে? হ্যাঁ, নিজে একা কোথায় থেকে এগুলা ওগুলা চাকরি কাজ করতাম, করতে করতে শিখেছি। কি এখন নিজেই আমার শ্বশুরের বিজনেসটা সামলাচ্ছি।
স্যারকে খুব নাম ডাকছিল রবীন পাল, ঈশ্বর রবীন পাল, বড় শিল্পী ছিলেন। অবস্থা আমাদের এই চারদিকে সব প্লাস্টিক টাঙিয়ে ঠাকুর রাখতে হচ্ছে। টেনশন মানে সকলের টেনশন, আমার থেকে আমার ছেলের টেনশনটা বেশি হয়ে যাচ্ছে, আর লোডটা তো ওর বেশি পড়ে যাচ্ছে। কতগুলো ঠাকুর হয়ে যাবে? খানবাড়া ঠাকুর আছে, একটা বাড়ির ঠাকুর আছে, পশু ঠাকুর বাড়ি নদী বাগানে, এটা আমরা করে আসি ওখানে। ঠাকুর দাম ভালো, যথেষ্ট। সবই কি আপনার অর্ডার হয়ে গেছে? অন্যদিকে রবীন পালের জামাই সুকুমার বাবু জানাচ্ছেন, শুনে নেব। আমি তা ওই কত 5-6 বছর থেকে করি, তখন অতটা ভালো পারতাম না, ছোট্টের থেকে। তারপরে আস্তে আস্তে আঙুল তৈরি করা উঠে এসব শিখেছি দেখে দেখে। আর আমার এগুলো করতে ভালো লাগে ছোটোর থেকে, যার জন্য বাবা বললে দেখ পড়াশোনার পাশাপাশি এটাও কর, এটাও তো ভালোই, খারাপ তো না, এটাও ভালো, এটা তো ভালো ইয়ে হবে। সেই জন্য বললো পড়াশোনার পাশাপাশি এটাও কর, আমার চেনে না। না এমনি তুমি কাঠামো তৈরি, খড় বাঁধা? হ্যাঁ, এই খড় বাঁধতে পারি, কাঠামোটা। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।